আর কিছুদিন পরেই অক্ষয় তৃতীয়া। কিন্তু জানেন কি, অক্ষয় তৃতীয়া শব্দটি কিভাবে এলো আর কেনই বা পালন করা হয়? অক্ষয় তৃতীয়া হল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় শব্দটির অর্থ হল যার ক্ষয় নেই। কথিত আছে, বনবাসের সময় পাণ্ডব রাজপুত্ররা খাবারের অভাবে ক্ষুধার্ত হয়ে পড়েন। ঠিক সেই সময় দুর্বাসা মুনিসহ অন্যান্য মুনিদের আগমন ঘটে। অতিথিদের ঠিকমতো আতিথেয়তা করতে না পারায় তাদের স্ত্রী দ্রৌপদী খুব কষ্ট পেয়েছিলেন। এই বিপদ থেকে বাঁচাতে শ্রীকৃষ্ণ তাকে অক্ষয় পাত্র দিয়েছিলেন, যাতে কখনোই খাবারের অভাব হতো না। ক্রুদ্ধ ঋষি দুর্বাসা সেই বাটি থেকে একটি ছোট কণা খেয়েছিলেন, যা ঋষির ক্রোধকে শান্ত করেছিল এবং পাণ্ডবদের তার অভিশাপ থেকে রক্ষা করেছিল। বিশ্বাস করা হয় যে এই দিনেই ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল। বেদব্যাস এই দিনে মহাভারত লিখতে শুরু করেছিলেন। পুরাণ অনুসারে এই দিনেই গঙ্গা দেবী মর্তে অবতীর্ণ হয়েছিলেন। বৈদিক শাস্ত্র অনুযায়ী এই পবিত্র তিথিতে কোনো শুভ কাজ হলে তা চিরকাল অক্ষয় হয়ে থাকে। মনে করা হয় এই শুভ তিথিতে রত্ন বা জিনিসপত্র কিনলে গৃহে সুখ শান্তি ও সম্পদ বৃদ্ধি হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।